অনলাইনে টাইমটা দেখে অন্তত তার ১ ঘন্টা আগে বের হবেন। এখানে কাটানো ৩০ মিনিট সময়ের প্রতিটি মুহূর্তই ছিল মনে রাখার মতো। সেই সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন। এরপর আমরা আপনাদের সাথে নিয়ে চলে যাব কুয়াকাটার আরও একটি সুন্দর জায়গায়, যেখানে এখনো খুব বেশি মানুষ যায়নি। কুয়াকাটায় সমুদ্রের পাড়ে ঝাউবনের আড়ালে লুকানো এই চমৎকার সুন্দর জায়গাটির নাম স্থানীয় লোকজন দিয়েছেন মিনি সুইজারল্যান্ড। নীল সাগর, ঘন ঝাউবন, তার পাশেই বিস্তীর্ণ সবুজ। এই সবুজের বুক চিরে চলে গেছে ছোট ছোট সব খাল, যেগুলো জোয়ারের সময় আবার পানিতে ভরে যায়। মনে হচ্ছিল কেউ যেন এই দৃশ্যগুলো কত যত্ন করে এঁকে রেখেছেন। আমি সত্যি অবাক হচ্ছিলাম, এত সুন্দর জায়গা এখানে আছে। কুয়াকাটায় আসা অনেক মানুষই এটা জানেনও না, এমনকি আমি নিজেও প্রথমবার এসেছি। সত্যি জায়গাটা অনেক সুন্দর। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম আর অপেক্ষা করছিলাম কখন জোয়ারের পানি এসে খালগুলো সব ভরে যাবে। নৌকায় করে আরও ঘন জঙ্গলে খালের ভিতরে ঘুরে বেড়ানো যায়। তখনও নৌকা ছিল, কিন্তু কোনো মাঝি ছিল না। এক লোক বললেন নৌকার মাঝি বেশ শৌখিন মানুষ, জোয়ার আসলে তিনি একাই চলে আসবেন। তখন তাকে বললেই তিনি নৌকায় করে এই জঙ্গলের মাঝে খাল আমাদের ঘুরিয়ে দেখাবেন। আমরা ঝাউবনে বসে নৌকার মাঝি আর জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম। কি ভাই, দোল খাচ্ছেন? ফিলিয়াস রাতে ঘুম হয় নাই? একদম। কখন ঘুমাইছিলেন? 3:30 উঠছেন কয়টায়? 4:30। আর কেমন লাগতেছে এখানে এসে? অদ্ভুত অদ্ভুত সুন্দর। দোলনায় ঘুমায় যেতে ইচ্ছা করতেছে? ঘুমাচ্ছিলাম। আনিস ভাই, রাতে ঘুম কেমন হয়েছে? রাতে ঘুমাইছি তো দেরিতে, ভবনে দোল খাওয়ার অনুভূতি অন্যরকম। আল্লাহ। আমাদের মাঝির সেই এক এন্ট্রি আর আমাদের গ্র্যান্ড ওয়েলকাম। জোয়ারের পানিও চলে এসেছে। এখন আমরা নৌকায় করে এই জঙ্গলের মাঝে খালে এখানে যে জায়গাটাকে স্থানীয় লোকজন মিনি সুইজারল্যান্ড নাম দিয়েছেন, সেই জায়গাটা তো সুন্দরী। তার সাথে এখানে আরেকটা খাল আছে, সেই খালে আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম। এত সুন্দর, তেমন কোনো মানুষজন নেই, পাখির ডাক, পানির শব্দ, বাতাস, খুবই শান্তি লাগছিল। চারপাশে সবুজ। জোয়ার আসার পর আমরা এসেছি, একটু রোদ, মনে হচ্ছে যদি আর একটু সকালে বা বিকালের দিকে আসা যেত তাহলে আরো একটু ভালো লাগতো। তারপরেও অসাধারণ লাগছে, জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি এইদিকে আসেন, এই জায়গাটা ঘুরে যেতে পারেন। আর অনেকেই বলেন আসলে কুয়াকাটা সুন্দর না, তো 0 পয়েন্ট এসে ওইখানে টুকটাক ঘোরাঘুরি করে চলে গেলে কুয়াকাটা আসলে খুব একটা সুন্দর লাগবে না। কুয়াকাটায় অনেক অনেক সুন্দর জায়গা আছে, একটু এক্সপ্লোর করতে হবে, একটু কষ্ট করে দূরে আসতে হবে, তখন আপনাদের কাছে মনে হবে যে কুয়াকাটাটা আসলেই সুন্দর। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল, ওরফে রাজু মাঝি। রাজু মাঝি। ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, এই পাশটা, এই বাগানটা পরে গ্রাম আছে, গ্রাম পর্যন্ত ওখানে আমার বাসা। আচ্ছা, মানে যে কষ্ট তো ঘুরে দেখাইতে পারবেন? হ্যাঁ।